আসসালামু আলাইকুম। আজকে আমরা সমুদ্র সৈকত দেখব। আসলে আমরা সমুদ্র সৈকত দেখব না, আমরা পদ্মার পাড় দেখব। রাজশাহী মুক্ত মঞ্চের সাথে পদ্মা নদীর যে পাড় আছে, আজকে আমরা সেটাই দেখব। এটি রাজশাহীর মুক্ত মঞ্চ, কিন্তু মুক্ত মঞ্চটি এখন আমরা দেখব না। এখন আমরা এই মুক্ত মঞ্চর যে রাস্তা দিয়ে পদ্মার পাড়ে যাই, আমরা সেখানে চলে যাব। আগে আমরা পদ্মা নদীটা ঘুরে আসব, তারপর আমরা আসার পথে মুক্ত মঞ্চটি ভালো করে দেখব। আমরা এখন পদ্মা নদীতে যে রাস্তা দিয়ে যাব সেখান দিয়ে যাচ্ছি। দেখুন, আরও অনেক মানুষ যাচ্ছে। রাস্তার দুই দিকেই খাবারের অনেক দোকান। এখন অনেক সকাল, এজন্য সবগুলো দোকান বন্ধ রয়েছে। এত সকালেও অনেক মানুষ এখানে এসেছে। পদ্মার পাড়ে যাওয়ার রাস্তাটির অর্ধেক কাশবনে ভর্তি। দেখুন কত সুন্দর কাশবন। এখন অবশ্য কোনো কাশফুল ফুটে নেই, কিন্তু তারপরেও অনেক ভালো লাগছে। অবশেষে আমরা চলে এলাম। দেখুন কি সুন্দর রূপ এই পদ্মা নদীর, শান্ত, স্নিগ্ধ, মনোরম। দেখেই মন ভালো হয়ে যাবে। মাঝে মাঝে কতগুলো নৌকা বাঁধা আছে। অনেক দূরে দূরে নদীতে চর হয়েছে, সেই চরেও কিন্তু অনেক মানুষ গেছে নৌকা করে। কি সুন্দর পানি, ভিতরের সব কিছু দেখা যাচ্ছে, এতই স্বচ্ছ। দেখুন দূরে চরে কত মানুষ হেঁটে বেড়াচ্ছে। এখানে কিন্তু বাচ্চারা ফুটবল খেলছে। অনেকে আবার নৌকায় ঘোরার জন্য রেডি হচ্ছে। দেখুন সমুদ্র সৈকতের মতো বালুতে ভরা পদ্মার পাড়টি। এই উপরেও কিন্তু অনেকগুলা বসার জন্য চেয়ার দেওয়া আছে। অনেকেই দেখলাম এই নদীতে গোসল করছে। অনেক দূর দূর থেকে মানুষ এসেছে। আশেপাশে যাদের বাড়ি, তারা এখানেই সকালে গোসল করতে আসে। এই পানিতে পা না ভিজিয়ে আমি আর থাকতে পারলাম না।
পদ্মা নদী দেখা শেষ, আমরা এখন মুক্ত মঞ্চে যাব। আমরা এখন মুক্ত মঞ্চে চলে এসেছি। এর চারিদিকটা আপনাদেরকে ঘুরে দেখাই। একদিকে দেখুন সবুজ প্রকৃতি, আর আরেকদিকেই মুক্ত মঞ্চ। এটিই মুক্ত মঞ্চ। নদী দেখা হলো, মুক্ত মঞ্চ দেখা হলো, এখন বাড়ি ফিরে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।